দর্শক, ব্যাপারটা একটু চিন্তার। কি নিয়ে কথা বলবো জানেন? ভাবতেছে সবাই ডিস্ক প্রলাপস, কিন্তু সেখানে ভিতরে হয়ে আছে এভিয়ান অ্যাভাস্কুলার নেক্রোসিস। ২ টা সমস্যা একসাথেও কিন্তু হতে পারে। এরকম একজন বোন আসছিলেন, সে ২-৩ বছর যাবৎ চিকিৎসা নিচ্ছে ডিস্ক প্রলাপসের, অথচ তার ডিস্কের সমস্যার চেয়েও বড় জরুরি অ্যাভাস্কুলার নেক্রোসিস ইন হিপ জয়েন্ট। চলুন একটু চিত্র তার দেখি আমরা, এক্স-রেটা। তার এক্স-রে এনালাইজ করে দেখা গেল সে একজন ডিস্ক প্রলাপসের রোগী ছিল। এটা তার এমআরআই আমরা দেখছিলাম, কিন্তু এক্স-রেটাই বোঝানো হয়েছে যে ২ টা হাড়ের মাঝে ফাঁকা থাকে, এটা ভালো, এটা দেখেন চেপে গেছে। তো এখন আমরা তার হাঁটা দেখে বুঝতে পারলাম যে তার নিশ্চয়ই হিপ জয়েন্টে প্রবলেম আছে। দেখেন, এই তার মাথা, এইটা তার মাথা। আসলে অরিজিনালি একটা হিপ জয়েন্টের মাথা থাকে ঠিক এইরকম, আর ওই বোনের হিপ জয়েন্টটা ছিল ঠিক এরকম। দেখেন একটু এইরকম, এরকম দেখেন এই মাথা, এই মাথা। অথচ ৩ বছর যাবৎ ডাক্তার দেখানোর পরেও তার এই ডায়াগনোসিস হয়নি, কারণ তার ফিজিক্যাল এক্সামিনেশন করা হয়নি। তার মানে ইদানিং আমাদের কাছে যে রোগীগুলা সবচেয়ে বেশি, মানে একটা বড় সংখ্যা, বেশি বলবো না, একটা বড় সংখ্যায় রোগী আসে, মানে ব্যথা গেলেই যে আপনার সেটা ডিস্ক প্রলাপস, মানে ব্যথা পায়ে গেলেই যে ডিস্ক প্রলাপস হচ্ছে তা নয় ব্যাপারটা। এটার সাথে আরো অনেক রহস্য আছে। এভাস্কুলার নেক্রোসিস যাতে হইছে, সে কিন্তু তার যে আপনার হিপ জয়েন্টের মাথা, সেটা আস্তে, আস্তে রক্ত চলাচল কমের দরুন একদম খেয়ে গেছে। রোগী হাঁটতে পারে না। চলুন প্রপার ডায়াগনোসিস জন্য সবাই একটু মন দিয়ে রোগী দেখি।